শুকরের গোশত হারাম কেন, গরুর গোশত হালাল কেন? কেন উত্তরটা বের করো। কেন উত্তর বের করতে গেলে মৌলানাকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে গো বাবা। আপনি কেন করবেন এটা? কেন উত্তর বের করুন। ইসলামে আছে, কেন উত্তর বের করুন। কেন উত্তর বের করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হচ্ছিল, কোরআনকে গবেষণা করতে গিয়ে মুসলমান হচ্ছে। ছোট্ট একটা প্রশ্ন করি, বলুন তো বাবা, দেখবেন আমি আজকে ওয়াজ করে চলে যাচ্ছি, কালকে আপনাদের মাথায় বড় বড় মুফতিরা বসবে, বড় বড় মুফতিরা বিশাল বড় বড় ফতোয়া দেবে, বিশাল বড় বড় মুফতিরা ফতোয়া দেবে। মূর্খ তো, যেটা করে জানে না। ও মুফতি সাহেবরা, মুফতি সাহেবরা, আমি আপনাদের তিনটে প্রশ্ন করছি, ফতোয়া দেন দেখি। শুকর খাওয়া হালাল না হারাম? আরে ভাই বলুন না জোরে। শুকর খাওয়া হারাম। খাসি খাওয়া হালাল না হারাম? হালাল। তাহলে শুকর হারাম, শুকর হারাম, খাসি হালাল, ঠিক তো? ব্যাস। একটা প্রাণী অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা খাসির মতো, প্রাণীটা খাওয়া যাবে কি যাবে না? মুফতি সাহেবরা কথা একটা। আবার বলছি বাবা, তুমি যদি বসে বসে বলবে হ্যাঁ না, এই 18 বছর ধরে লেখাপড়া করতে হতো না। দাড়ি পেকে গেছে গো বাপে, সব লাল। এই লালগুলো মালগুলো না, লাল মালগুলো সব সাদা। মেহেন্দি করেছি তাই লাল হয়ে আছে, এই জন্য চাংড়া মতো লাগছে, কিন্তু মাল সব সাদা। এক নাম্বার প্রশ্ন, প্রাণীটার অর্ধেকটা ছাগলের মতো, অর্ধেকটা শুকরের মতো, প্রাণীটা খাওয়া যাবে কি যাবে না? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, মুফতি সাহেবরা ফতোয়া দাও দেখি। বেটা ছেলে মারা গেলে কটা কাপন? 3টে। মেয়ে ছেলে মারা গেলে কটা কাপন? 5টা। বাহ বাহ। হিজড়ে মারা গেলে কটা কাপন? এ লোক বলছে 8টা। ও আজ ওই বুঝে। ওইরকম লোক না থাকলে একটু আনন্দ পাওয়া যায় না। ঠিক আছে, ঠিক বল। বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা। এখন একটা হিজড়ে আপনাদের গ্রামে ধরুন, একজন হিজড়ে আছে, বেচারা মারা গেছে, তার কটা কাপড় দেবেন? 3টে কাপড় দেবেন না 5টা কাপড় দেবেন, না 5 আর 3 8টা কাপড় দেবেন, না কাপড় ছাড়াই দেবেন? কোরআনেও নেই, হাদিসেও নেই। কোরআনেও নেই, হাদিসেও নেই। উত্তর দেবো, চিন্তা নেই, উত্তর দিচ্ছি। মুফতি সাহেবদের ফতোয়া খালি। 3 নাম্বার প্রশ্ন, আচ্ছা বাপেরা, যেটা চোখে দেখেন সত্য না মিথ্যা? চোখে যেটা দেখেন সত্য না মিথ্যা? এটা কি? কাপড়। এটা এটা বাহ, চোখে দেখেছেন, সত্য বলেছেন, ভালো। তাহলে প্রমাণ হলো চোখে দেখা সত্য। এটা এবার দাঁড়ান, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? সত্য। কারণ কোরআনের প্রথমেই লেখা আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআনে যেটা লেখা আছে সত্য, চোখে যেটা দেখেন সত্য। এবার চলুন কোরআনের আয়াত তুলছি, ফতোয়া খালি দাও মুফতি সাহেবরা মাচায় বসে বসে। আল্লাহ কোরআনে বলছে রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আছে। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন আমি দুটো পূর্ব দুটো পশ্চিমের রব। কটা পূর্ব বলল আল্লাহ? দুটো পূর্ব দুটো পশ্চিমের রব। আপনি বাস্তবে কটা পূর্ব কটা পশ্চিম দেখেন? তাহলে আপনার চোখে দেখা সত্য হলে কোরআন মিথ্যা, যুক্তি বলছে। চোখে দেখা সত্য হলে কোরআন মিথ্যা, আর যদি কোরআন সত্য হয় তাহলে চোখে দেখা মিথ্যা। আর একটা বের করতে হবে, খোঁজো হয়েছে। এজন্য বাবা
খুব সাবধান, হুট করে কাউকে কাফের ফতোয়া দিতে যেও না। আমরা বুঝি না, অবুঝের মতো খালি কাফের ফতোয়া দিই, খবরদার না, এটা করো না বাপ। চলো এই তিনটে উত্তর দিয়ে দিই, দেবো বাপ, দেবো। আর উত্তরগুলো জেনে না, আমি প্রশ্ন করে উত্তর দিয়ে যেতে ভালোবাসি, কারণ যাতে করে তাদের মনে না সন্দেহ থাকে। তিনটে উত্তর শুনে নিন। আগে কোনটা দেবো? এই কোরআনটা আগে দিই, পূর্ব পশ্চিমটা দিই আগে। ও বাবা, কোরআনটাই সত্য, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলিনি, আমি তো একটা মৌলভী সাহেব লোক, মুসলমান লোক। ইহুদি, খ্রিস্টান, নাসরা বড় বড় বৈজ্ঞানিকরা গবেষণা করে বলছে কোরআন সত্য। কিরকম? আল্লাহ বলছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন, দুটো পূর্ব দুটো পশ্চিমের রব। তার মানে সূর্য দুই জায়গায় থেকে ওঠে, দুই জায়গায় ডোবে, দুই জায়গা থেকে ওঠে, দুই জায়গায় সূর্য ডোবে, দুটো পূর্ব দুটো পশ্চিম কোরআনে লেখা আছে। বৈজ্ঞানিকরা গবেষণা শুরু করলো, ভৌগোলিকরা গবেষণা শুরু করে বলছে সত্যি সত্যি সূর্য দুই জায়গায় ওঠে আর দুই জায়গায় ডোবে। উত্তরটা দিচ্ছি, শীতকাল আর গ্রীষ্মকাল, শীতকাল আর গরমকাল। শীতকালে সূর্য এই কোণ থেকে ওঠে, এই কোণে ডোবে, দিনটা হয় ছোট, রাতটা হয় বড়, ঠিক না বেঠিক? আর গরমকালে দেখবেন সূর্য ওই কোণ থেকে ওঠে, ওই কোণে ডোবে, দিনটা হয় বড়, রাতটা হয় ছোট। তাহলে সূর্য দু জায়গায় উঠলো, দুই জায়গায় ডুবলো। গবেষণা করে আমিও প্রথম মনে করতাম কোরআনে লেখা আছে দুটো পূর্ব দুটো পশ্চিম, কেন? কিন্তু বাপ, বৈজ্ঞানিকদের গবেষণা যখন সফল হলো, কোরআনের এই আয়াতকে সামনে রেখে গবেষণা করে বের করতে করতে বৈজ্ঞানিকরা যারা বৈজ্ঞানিক গবেষণা করেছিল, দুটো কোরআনের ভুল বের করতে গিয়েছিল, দুটো পূর্ব দুটো পশ্চিম বের করতে গিয়ে সত্যি দুটো পূর্ব দুটো পশ্চিম যখন বেরিয়ে গেছে, ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? এবার আসছি, আর কি বলেছিলাম প্রশ্ন? খাসি আর শুকর না, আজকে জানিয়ে যাচ্ছি, মনে রেখো, শুকর খাওয়া হারাম, খাসি খাওয়া হালাল। এখন একটা প্রাণীর অর্ধেকটা শুকরের মতো, অর্ধেকটা খাসির মতো, ওই প্রাণীটা খাওয়া যাবে কি যাবে না? এই মশলাটা হালাল হারাম করতে গেলে খুব সূক্ষ্ম পয়েন্ট আছে। আপনি খাবার নিয়ে খাবার খেতে দিন, স্বভাবের উপরে ফতোয়া হবে। ওই প্রাণীর স্বভাবটা শুকরের মতো যদি হয়, তাহলে জীবনে খাওয়া যাবে না, হারাম। আর ওই প্রাণীটার স্বভাব যদি ছাগলের মতো হয়, তাহলে প্রাণীটা খাওয়া হালাল হবে। আপনি খাবার দেবেন, খাবার খেতে দেবেন, শুকর যেভাবে খায়, প্রাণীটা যদি ওইভাবে খেতে শুরু করে, তাহলে ও খাবারে খাওয়া যাবে, ওই প্রাণী খাওয়া যাবে না। শুকরের মধ্যে ফতোয়া চলে যাবে। আর যদি ছাগলের খাবার খাওয়া দেখেছেন, ছাগলের মতো যদি খাবারটা খায়, তাহলে ওর স্বভাবের উপরে নির্ভর করে প্রাণীটা হালাল বলে গণ্য হবে। বুঝে এলো? আচ্ছা, আর একটা কি প্রশ্ন করলাম এক্ষুনি? হিজড়ে, ও বাবা, একই অবস্থা। একজন পুরুষ মারা গেলে 3টে কাফন, মেয়ে ছেড়ে মারা গেলে 5টা কাফন। কি করে ফায়সালা করবেন হিজড়ের জন্য? ওই হিজড়েকে দেখবেন ওর বেশিরভাগ অংশ কোন দিকে যায়। কি বললো? বেশিরভাগ দেহের পা থেকে মাথা পর্যন্ত কোন অংশটা বেশিরভাগ অংশ কোন দিকে যাচ্ছে? যদি পুরুষের দিকে যায়, তাহলে বাবা পুরুষের কাপড়টা দিও। আর যদি বেশিরভাগ অংশ মেয়ের দিকে চলে যায়, তাহলে ওর মেয়ের কাপড়টা দিয়ে দিল। এই ফায়সালা গুলো কারা দিল? ইমামরা দিয়ে দিল। এই জন্য শুধু কোরআন হাদিস মানলে হবে না গো বাপ, এজমা কিয়াস মানতে হবে। খুব কঠিন, এজমা কিয়াস মানতে হবে। এটা হলো এজমা কিয়াসের ব্যাপার, কেউ বলতে পারবে না। কোরআনেও নাই তো, এ প্রশ্ন কোরআনে পাবেন না, এ প্রশ্ন হাদিসেও পাবেন না।
এ উত্তর পাবেন না জীবনে, কোরআনেও নেই হাদিসেও নেই। এই জন্য বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন।